হে এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? সবাইকে পহেলা নববর্ষের শুভেচ্ছা। তো দূর প্রবাসে থেকেও একটু ঘরোয়া পদ্ধতিতে আপনার পয়লা বৈশাখ বা নববর্ষ যেটাই বলেন না কেন বাংলার, তো এটা উদযাপন করতেছি। তো একটু ঘরোয়া রান্নাবান্না, একটু বাংলা খাবার দেখাবো আমি এখন আপনাদেরকে। দেখেন, এই যে এই জায়গায় মূলত আমি এটা আপনার একদিন আগে ভিজিয়ে রাখছিলাম। এটা হচ্ছে পান্তা ভাত, সাথে শুটকি ভর্তা, টমেটো আর শসা। আর সব থেকে এই জায়গায় তো ইলিশ আপনার খুব রেয়ার, মানে কম পাওয়া যায়। এর জন্য আমি এটা টুনা ফিশ এটা আমি আপনার রান্না করছি। আর এটা হচ্ছে আপনার শুটকি ভর্তা। ওকে, তো আমি এখন আপনাদেরকে খেয়ে দেখাবো, দেখি কেমন লাগে। তো দেখতে থাকেন। মেঘে ছাপাইয়া রোদ হাসে ওই ঘরে বৈশাখে থাকে। তো ভিউয়ার্স, আসলে চিন্তা করছিলাম অনেক কিছু, যে আপনার পহেলা বৈশাখকে একটু ভিন্নভাবে খাওয়া দাওয়া করবো সবাই মিলে, কিন্তু আসলে সবাই খুব বিজি, এই কারণে আর হয়ে ওঠে নাই। আর আপডেটে হবে সামনে ইনশাল্লাহ। আজকে তো আমাদের সবারই কর্মদিন, আজকে তো আমাদের অফডে না। তো পয়লা বৈশাখ ঘরোয়া পদ্ধতিতে তো চিন্তা করছিলাম যে আরও অনেক কিছু ভর্তা করব, যেমন আলু ভর্তা, আর টিসি ভর্তা, কালো জিরা ভর্তা, তারপরে মরিচ ভর্তা, আরও অনেক ধরনের আইটেম আছে, কিন্তু আসলে সময়ের কারণে হয়ে ওঠে নাই। কি বলবো, এটাই আসলে। তাই আমার হাতের কাছে যেগুলো ছিল আপনার, সেগুলো দিয়ে আমি করে ফেলছি। তো আমার কিছু বাজার ঘাটও করা বাকি আছিল। তো যাই হোক, যা বানিয়েছি আলহামদুলিল্লাহ, এটা খেয়ে দেখি কীরকম টেস্ট হয়। তো ফাইনালি এখন খাবার শুরু করব। প্রথমে একটু শসা দিয়ে ট্রাই করি। ভালোই হবে আশা করা যায়। আগে শুটকি ভর্তা ট্রাই করব। এখন আমি আপনাদের সাথে শেয়ার করব বাংলা নববর্ষের ইতিহাস। বাংলা নববর্ষ শুরু হয় সম্রাট আকবরের সময় থেকে। তখন কৃষকদের খাজনা আদায় সহজ করার জন্য বাংলা সনের প্রচলন করা হয়। বাংলা বর্ষপঞ্জি তৈরি হয় হিজরি চন্দ্র বর্ষ আর সৌর বর্ষ মিলিয়ে। তারপর ধীরে ধীরে পয়লা বৈশাখ হয়ে ওঠে বাংলার সবচেয়ে বড় সাংস্কৃতিক উৎসব। সবশেষে একটি কথা বলতে চাই, 1433 শুভ নববর্ষ।